মুকাল্লিদিন ভাইরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিস যেখানে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া 11 রাকাতের বেশি পড়তেন না, এই হাদিসটি এনে তারা প্রমাণ করতে চান যে তারাবি এবং তাহাজ্জুদ এক নামাজ। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারাবি এবং তাহাজ্জুদ এক নামাজ যে এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়, এই হাদিসটা যিনি তার কিতাবে এনেছেন সেই ইমাম বুখারী এরকম আহমকি মার্কা বুঝেন নাই। তিনি এই কথা বুঝেন না যে তারাবি আর তাহাজ্জুদ এক নামাজ। তিনি নিজে যদি বুঝতেন যে তারাবি তাহাজ্জুদ এক নামাজ, তাহলে রমজান মাসে তিনি জিন্দেগিতেও তারাবি পড়ে আবার শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তেন না। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজেই শুরু রাত্রে এশার পরে তারাবি জামাতের সাথে পড়তেন, এরপরে আবার শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তেন। তো তিনি যদি বুঝতেন যে আমার এই হাদিসের মাধ্যমে তারাবি তাহাজ্জুদ এক নামাজ বোঝা যায়, তাহলে তিনি শুরু রাত্রে তারাবি শেষ রাত্রে তাহাজ্জুদ এটা বলার মানে কি? দেখুন হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিয়ুস সারি মুকদ্দমায়ে ফাতহুল বারী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর গ্রন্থের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর শুরুতে যেই মুকদ্দিমা আনা হয়েছে হাদিয়ুস সারি, সেখানে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী এবং তার অবস্থা আলোচনা করতে গিয়ে তিনি এনেছেন হাদিয়ুস সারিতে এসেছে কানা মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান ইয়াজতামিউ ইলাইহি আসহাবাহু। ভালো করে খেয়াল করবেন যে মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী যখন রমজান মাসের প্রথম রাত্র আসতো, তখন তার কাছে তার সাথী সঙ্গীরা একত্রিত হতো। ফায়ুসাল্লি বিহিম, তখন তিনি তাদেরকে নিয়ে নামাজ পড়তেন। ওয়ায়াকরাউ ফি কুল্লি রাকাতিন 20 আয়া, এবং তিনি প্রত্যেক রাকাতে 20 আয়াত করে তেলাওয়াত করতেন। ওয়াকাযালিকা ইলা আন ইয়াখতিমাল কুরআন, আর এমনি ভাবেই পড়তে থাকতেন যতক্ষণ না কোরআন শরীফ খতম হয়। وكان يقرأ في السحر ما بين النصف إلى الثلث من القرآن فيختم عند السحر في كل 3 ليال। এরপরে তিনি সেহরির সময় অর্থাৎ শেষ রাত্রে সেহরির সময়ও তিনি কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ বা অর্ধেক কোরআন পড়তেন। এইভাবে তিনি 3 দিনে খতম দিতেন সেহরিতে। কি দাঁড়ালো? শুরু রাত্রে তিনি 20 আয়াত করে তেলাওয়াত করে নামাজ পড়তেন, আবার শেষ রাত্রে ওইটা 3 দিনে আরেক খতম দিলেন। শুরু রাত্রে নামাজ শেষ রাত্রে নামাজ কি প্রমাণ করতেছে? শুরু রাত্রে তারাবি শেষ রাত্রে তাহাজ্জুদ। তাও কি বোঝা গেল? ইমাম বুখারী তারাবি আর তাহাজ্জুদ এক নামাজ, শুরুতে বললে তাহাজ্জুদ শেষে বললে তাহাজ্জুদ নামাজ, আর দুইটা একই নামাজ, এরকম আহমকি মার্কা বুঝ ইমাম বুখারী নিজেই বুঝেন নেই। যদি তিনি বুঝতেন যে তারাবি তাহাজ্জুদ এক নামাজ, তাহলে কি প্রয়োজন ছিল প্রথমে তারাবি পড়ার পরে আবার শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার? সুতরাং বোঝা গেল ইমাম বুখারী তারাবি তাহাজ্জুদকে আলাদা বুঝতেন। এই বুখারীর হাদিস দিয়ে আহমকরা যে বলে থাকে তারাবি তাহাজ্জুদ একই, এটা একটি বোকামি এবং হাস্যকর কথা ছাড়া কিছুই নয়। আরো একটি মজার বিষয় হচ্ছে, এরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর উদ্ধৃত উক্ত হাদিসটি দিয়ে তারা এই কথা বলে থাকে যে তারাবি নামাজ 8 রাকাত, অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিজে 8 রাকাত পড়তেন না। প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে এই হাদিস সারিতে যে বর্ণনাটা এসেছে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারাবিতে কি করতেন? 20 আয়াত করে পড়তেন। আপনারা হিসাব করে দেখুন, যদি রমজান মাসকে আপনি 30 দিনও ধরেন, তাহলে 8 রাকাত নামাজ যদি প্রত্যেকদিন তিনি পড়ে থাকেন, তাহলে 30 দিনের জিন্দেগিতেও খতম হবে না। 4000 4500 মতো আয়াত পড়া হবে। আর কোরআনে কারীমের আয়াত তো 4500 নয়, বরং 6666 প্রসিদ্ধতম বক্তব্য অনুযায়ী। তাহলে 8 রাকাত এই যদি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারাবি পড়ে থাকেন, তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর রমজান মাসে খতম কিছুতেই হতো না। অথচ বলা হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ রমজান মাসে তারাবিতে খতম করতেন। সুতরাং বোঝা গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারাবি নামাজ 8 রাকাত এরকম আহমকি মার্কা বুঝ উক্ত হাদিস থেকে ইমাম বুখারী বুঝেন নাই। যদি বুঝতেন তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাহলে 20 আয়াত করে পড়তেন না, বরং আরো বেশি করে পড়তেন। কারণ 8
রাকাত নামাজের মাঝে 20 আয়াত করে পড়লে জিন্দেগিতেও 1 মাসে খতম হবে না, অথচ তিনি তারাবিতে খতম করতেন। সুতরাং বোঝা গেল কি, উক্ত হাদিসের মাধ্যমে আমাদের লামাযহাবী ভাইয়েরা যেই বুঝটা মানুষের সামনে উপস্থাপন করতেছেন হাদিসের বুঝ হিসাবে, আসলে এটি হাদিসের সমঝ নয়, এটি মুহাদ্দিসিনদের সমঝ নয়, এটা ইমাম বুখারীর সমঝ নয়, সালাফের সমঝ নয়, এবং হযরতে ফুকায়ে কেরামের সমঝ নয়, মুহাদ্দিসিনে কেরামের সমঝ নয়, সাহাবায়ে কেরামের সমঝ নয়, খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমঝ নয়, বরং এটি তাদের নিজস্ব মতামত এবং এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করতেছে। তো উপরোক্ত আলোচনার মাধ্যমে